ভারত ফিরল, একেবারে রাজার বেশে ফিরল। অভিষেক শর্মা ঠিকঠাক সময়ে রানটা পেয়ে গেলেন। আজকে জিম্বাবুয়ের সঙ্গে যে খেলাটা ইন্ডিয়া খেললো, এটা আমরা সাউথ আফ্রিকার সঙ্গে চাইছিলাম। আজকে সাউথ আফ্রিকাকেও ধন্যবাদ দেব, কারণ তারা কাজটা অনেক সহজ করে দিয়েছে। যেভাবে তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, তাতে ভারতের কাজ অনেক সহজ হয়ে গেছে। এখন ভারতের একটাই কাজ, ডু অর ডাই। পয়লা মার্চ ইডেন গার্ডেন্সে, সিটি অফ জয়, কলকাতাতে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইন্ডিয়া। দেখুন, ধুয়াধর ম্যাচ হবে, যে জিতবে সেই সেমিফাইনালে। এই জায়গা থেকে আজকের ম্যাচটা বিশ্লেষণ করার আগে আপনাদের জানিয়ে রাখি, এই টুর্নামেন্টে সব থেকে যদি কোনো এফেক্ট টিম হয়, জিম্বাবুয়ে এতটা এফেক্ট ফেলেছে, আর অন্য কোনো টিম এত এফেক্ট ফেলতে পারেনি। আমি একের পর এক জিম্বাবুয়ের প্লেয়ারদের নাম বলতে পারি, যারা এই বিশ্বকাপকে একেবারে জমিয়ে দিয়ে গেছে। সিকান্দার রাজার টিম প্রথমেই আমার তরফ থেকে তাদের প্রাপ্য হাতে তালি। তাদের আজকের এই লড়াই, শুধু আজকের কেন, প্রত্যেকটা লড়াই সত্যি হ্যাটস অফ। আজকে আমি তাদের কাদের কাদের নাম বলবো, আমি বেনেটের কথা সবার আগে বলবো। এই টুর্নামেন্টে একটি মাত্র ম্যাচে সে আউট হয়েছে। আজকে এত বড় একটা রান তারা করতে হচ্ছে, 257 রান করতে হবে। একা 97 রান করলেন, নট আউট থাকলেন, 6টা 6 মারলেন। ভারতের বোলিং সাইড নিয়ে, ফিল্ডিং সাইড নিয়ে কিন্তু ভাবতে হবে, ব্যাটিংটা অনেকটা উতরে গেছে। আজ বিশ্বকাপের ইতিহাসে ভারত তার দিক থেকে সর্বোচ্চ রান 256 রান করলো 4 উইকেটের বিনিময়ে। যদিও 2007 সালে 260 রান করেছিল শ্রীলঙ্কা কেনিয়ার বিরুদ্ধে। আজকে ভারত দ্বিতীয় স্থান পেল। এই বিশ্বকাপে 254 রান করে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু দেখিয়ে দিয়েছিল। ঠিক পরের দিন আমরা কিন্তু দেখিয়ে দিলাম যে আমরা কোনো অংশে কমা নই। এখন ইডেন গার্ডেন্সে এই রকম একটা রান আমরা দেখতে চাইছি, কারণ ওয়েস্ট ইন্ডিজ অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। আজকেও দেখতে পেয়েছি দক্ষিণ আফ্রিকার সঙ্গে, যখন 82 রানে তাদের 7 উইকেট পড়ে যায়, 8ম উইকেট জুটিতে তারা কত রান তুলে ফেলেছে। দুহদর পেটানি, হোল্ডার তো একেবারে পেটানি দিয়ে শায়েস্তা করে দিয়েছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটিং, মূলত এডেন মাকরাম, তার দুহদর ব্যাটিং সত্যি মুগ্ধ করছে। তবে বিশ্বকাপ জমে গেছে। আজকের এই 256 রানে সব থেকে নজরে ছিল অভিষেক শর্মার ইনিংসটা, কারণ পর সে শূন্য করে যাচ্ছিল। আজকে কিন্তু একেবারে 30 বলে 55, 4 মেরেছেন 4টি, 6 মেরেছেন 4টি, স্ট্রাইক রেট 183, 200-র উপরে ন্যাচারাল থাকেন। আজকে রানে ফেরা 50 করা, এটা অনেকটা স্বস্তি দিয়েছে। সঞ্জু ফিরে এসেছেন, স্টার্টটা তিনিই দিয়েছেন। দারুণ স্টার্ট করলেও সে বড় স্কোর করতে পারছে না। আজকে কিন্তু 24 রানে, 15 বলে 24 রানে তাকে ফিরে যেতে হয়। আজকে প্রত্যেকটা ব্যাটসম্যান, ঈশান কিষান 1 ডাউন করেন 24 বলে 38। আজকে সূর্যকুমার যাদব 13 বলে 33। আর দুজনের কথা সব থেকে বেশি বলবো, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, যাদের নিয়ে কথা হচ্ছিল তিলক ভার্মা রান পাচ্ছেন না। আজকে 16 বলে 44 নট আউট, স্ট্রাইক রেট 275, 4টে 6 মেরেছেন। হার্দিক পান্ডিয়া 23 বলে 50 নট আউট, 4টে 6 মেরেছেন, 217 স্ট্রাইক রেট। ফলে শিবম দুবে আজকে কিন্তু চান্স পেলেন না ব্যাট করার, বিশ্রীভাবে মার খেয়েছেন। 2 ওভারে 46 রান দিয়েছেন। তবে 72 রানের ইন্ডিয়ার জয়টা একটু খোঁচাচ্ছে। এই জয়টা 120 রানে হতে পারত। সেই দিক থেকে দারুণ একটা ব্যাটিং সহায়ক উইকেট পেয়েছিল ইন্ডিয়া। টসে হারলেও রাতের দিকে কুয়াশা পড়বে না এমন ধারণা কিন্তু ছিল না, তবে কুয়াশা বিব্রত করেনি।
এমন একটা স্প্রে আইসিসির তরফ থেকে, বিসিসিআই এর তরফ থেকে নাকি প্রয়োগ করা হয়েছে, যার কারণে মাঠে সেটা বোঝা যায়নি। তবে সত্যতা বিচার করিনি আমি আমি বলবো, আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তবে আজকে জিম্বাবুয়ের ব্যাটিং দেখতে দেখতে মুগ্ধ হচ্ছিলাম। ভারতের সব থেকে চিন্তার কারণ হলো বরুণ চক্রবর্তী। লাস্ট ম্যাচে বেশ পেটানি খেয়েছেন, আজকেও কিন্তু পেটানি খেলেন। হ্যাঁ, একটা করে উইকেট পাচ্ছেন, তবে যার কথা বলবো সেই অক্ষর প্যাটেল। উনি আসলেই উইকেটটা পড়ে, আসেও কিন্তু তাই হলো। লাস্ট ম্যাচে কেন যে কি কুক্ষণে কি ভাবনা থেকে গৌতম গম্ভীর এই কাজটা করেছিলেন, যে একটা জেতা ম্যাচ, একটা ভাবনায় থাকা ম্যাচ, সেখানে অক্ষর প্যাটেলকে বসিয়ে কি এমন কৃতিত্ব নিতে গেলেন, কি এমন সমস্যা ছিল তার যে সেখানে ওয়াশিকে খেলাতে হলো? কোনো দরকার ছিল না, ম্যাচটা ইন্ডিয়া জিততে পারত। আজকে যে টান টান উত্তেজনায় রয়েছি, দুর্ধর্ষ ফর্মে থাকা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে ইডেন গার্ডেন্সে, যেখানে ইডেন গার্ডেন্সে কখনো ওয়েস্ট ইন্ডিজ হারে না। সেখানে ইন্ডিয়াকে তাদের সঙ্গে পাঙ্গা নিতে হবে এবং সেখানে জিততেই হবে। কোনো রান রেট, কোনো কিছুতে আর কথা নেই, কোনো নেট রান রেটে আর কথা হবে না। যে জিতবে ইডেন গার্ডেন্সে সেই সেমিফাইনালে। ফলে আজকে বেনেটের 97 রান সত্যি মুগ্ধ করেছে। জিম্বাবুয়ে খালি হাতে পিচ্ছে না, নেক্সট ওয়ার্ল্ড কাপে তারা সরাসরি যোগ্যতা অর্জন করেছে। তারা বেনেটের এই যে দুর্ধর্ষ ব্যাটিং, এই পারফর্মটা নিয়ে তারা ঘরে ফিরছে। আমি বলবো অবশ্যই মুজিরানি আর একটা জায়গা রয়েছে। আমি বলবো সিকান্দার রাজা অসাধারণ, অসাধারণ বললেও ভুল হবে। আমি ইভান্সকেও বলবো অসাধারণ। একের পর একে দেখুন, ভারত যে পরিকাঠামো পায়, ক্রিকেটের পেছনে যে ইনভেস্ট, জিম্বাবুয়ে তার সিকি ভাগো না, তারা কোনো পরিকাঠামো পায় না, কিন্তু তারা আজকে ভারতকে চোখ রাঙিয়েছে। এটাই বলবো জিম্বাবুয়ের সব থেকে বড় পাওয়া। যাই হোক, প্রবল ভারতীয় সমর্থক যারা, তারা আজকে ইন্ডিয়ার এই পারফর্মের জন্য হয়তো আনন্দ পেয়েছেন, তবে ভেতরে ভেতরে কিন্তু একটু চিন্তা, একটু বাসা বেঁধেছে। বোলিং সাইডটা একটু বিচার করে দেখি। হরদীপ সিং অসাধারণ, অসাধারণ, অসাধারণ। 3 উইকেট পেলেন, 4 ওভারে 24 রান দিলেন। হার্দিক পান্ডিয়া 3 ওভারে 21 উইকেট পাননি। জাসপ্রীত বুমরা আজকে উইকেট পেলেন না, 3 ওভার হাত গড়ালেন, 21 রান দিলেন। বরুণ চক্রবর্তী যথারীতি 4 ওভার বল করেছেন, কিন্তু 35 রান দিয়ে ফেলেছেন, একটা উইকেট। অক্ষর প্যাটেল 4 ওভারে 35 রান দিয়ে 1 উইকেট। আজকে তুরুপে তার শিবম দুবে, তার কথা আর কি বলবো। শিবম দুবে কিন্তু আজকে ব্যাটিং এ চান্স পেলেন না, কিন্তু বোলিং এ একের পর এক হতশ্রী অবস্থা দেখা দিয়েছে। 2 ওভারে 46 রান দিয়েছেন, যদিও একটা উইকেট পেয়েছেন, উইকেটটার গুরুত্ব তখন আর নেই। তবে ইন্ডিয়ার আপাদমস্তক বিচার বিশ্লেষণ করলে ব্যাটসম্যানরা একদম রুটে চলে এসেছেন, হয়তো কোনো সমস্যা হবে না ওয়েস্ট ইন্ডিজের দিন। একটা বড় স্কোর দেখতে চলেছি, যেই আগে ব্যাট করুক ধুয়োধর ব্যাট হবে, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু কমে ছাড়বে না। তাই গৌতম গম্ভীরকে আরো ভাবনা চিন্তা করে, আরো প্ল্যান পরিকল্পনা করে কিন্তু কলকাতার ইডেন গার্ডেন্সে নামতে হবে। এখন দেখা যাক ইন্ডিয়া সেমিফাইনালে যেতে পারে কিনা। তবে আমি এখনো বলছি ওয়েস্ট ইন্ডিজের জয়ের ধারা ধরে রাখতে পারে না। ফলে ওদের একবার হার শুরু হয়েছে, যেখানে দক্ষিণ আফ্রিকার যে হারের রাস্তাটা দেখিয়ে দিয়েছে, সেটা হয়তো বজায় থাকবে এই ওয়ার্ল্ড কাপে। ফলে ভারতের 70% সেমিফাইনালে যাওয়ার চান্সেস রয়েছে। আপনি কি আমার সঙ্গে সহমত? তাহলে অবশ্যই একটা কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখুন।